বদনটা দর্শন করে আমার নয়নটা উন্মিলন করব। তো দেখুন, রাধারানী যখন জন্ম নিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে, তিনি অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন। আর এটা কখন হয়েছিল? সত্যযুগে যখন লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করছিলেন, তখন লক্ষ্মী দেবী প্রশ্ন করেছিলেন যে দাপরের ভগবান কেমন হবে, কিভাবে ধর্মকর্ম এই দাপর যুগে জীব সকল পালন করবে। সেই মর্মে তখন লক্ষ্মী দেবীকে বলেছিলেন স্বয়ং নারায়ণ যে জগতে দাপরে তোমাকে ভক্ত হয়ে যেতে হবে। তখন এই কথাটা হয়েছিল। তো যখন তিনি জন্ম নিলেন তখন অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন। তারপরে কীর্তিদার গর্ভে, কীর্তিদার কোলে যখন আসলেন, তখন সকল গ্রামবাসী বা রাজ্য সহ, যেহেতু বৃষভানু রাজা ছিলেন সে রাজ্যে, সকলেই তখন চিন্তিত ছিল যেমন সুন্দর ফুটফুটে একটি বাচ্চা কোল আলোকিত করে যেন চন্দ্রকে হার মানায়, এত সুন্দর বদন, কিন্তু মেয়েটা অন্ধ। তো এই আর্তনাদ চলে গেল নন্দালয়ে মা যশোদার কানে। মা যশোদা শুনতে পেলেন যে কীর্তিদার একটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু অন্ধ। আজ কিছুদিন হয়ে গেল, কিন্তু চক্ষু মেলে না। মা যশোদা কীর্তিদার সখী ছিলেন, সই আমরা যাকে বলি সই। তো সেই কীর্তিদার ওখানে মা যশোদা গেলেন। যার সময় শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, যেতে চাচ্ছেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তখন বায়না ধরেছে, না আমি যাব, আমাকে নিয়ে চলো, আমি এখানে একা থাকতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ তখন গুটি গুটি পায়ে কেবল হাঁটা শিখেছে, কথাও ফুটেছে। এমন সময় মা যশোদা কোলে করে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ পা দুখানা দোলাচ্ছেন, হাত দুখানা নাড়াচ্ছেন, মৃদু মৃদু হাসি। মনে মনে ভগবান ভাবছেন যে রাধে গো, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, যেহেতু আমার কথা আমি রাখবো, আমি আসছি, তুমি আমার বদনটা দেখেই নয়নটা মেলিও। মা যশোদা গেলেন। কীর্তিদার সঙ্গে মা যশোদার দেখা হলো অনেক দিনের পুরনো সৌরততা। মা যশোদাকে পেয়ে কীর্তিদা তো খুবই আনন্দ। মা যশোদাকে নিয়ে বসে বিভিন্ন আলাপন শুরু করলেন। এদিকে কৃষ্ণ বারবার রাধারানীর কাছে যেতে চাইছে, ওদিকে রাধারানী দোলনায় দোল খাচ্ছে। কীর্তিদা রাধারানীকে দোল দিচ্ছে আর মা যশোদার সঙ্গে গল্প করছে। মা যশোদা একটু এক সাইডে বসে আছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বারবার রাধারানীর কাছে যেতে চাচ্ছে, কিন্তু মা যশোদা আটকিয়ে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যখন দেখলেন এইভাবে হচ্ছে না, তখন তিনি যোগমায়াকে ধ্যান দিলেন। যোগমায়া এসে মা যশোদা এবং কীর্তিদার সেই পুরনো স্মৃতি, পুরনো গল্পগুলো এমনভাবে মজিয়ে দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হাত থেকে এবার সরে গেল, তারা দুজনে ঠিকই পেলেন না। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দোলনার কাছে গেলেন। ছোট্ট গুটি গুটি পায়, ছোট্ট রাখাল বালক তখন। ভগবান শ্রীকৃষ্ণ গুটি গুটি পায়ে যে দোলনায় দোল দিচ্ছে, দোলনায় দোলনায় দোল দিচ্ছে, আর রাধারানীকে বলছে, রাধে গো, একবার চেয়ে দেখো আমি এসেছি। রাধারানীকে এই শব্দে এই সময় দোলনায় দোল দিচ্ছে। রাধারানী অনুভব করছে আমাকে কে এইভাবে দোল দিচ্ছে,
আমার মা তো এইভাবে দোল দেয় না। রাধারানী চক্ষু খুলে দেখে শঙ্খ চক্র গদাপদ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাধারানী নয়ন মেলে তার বদন খারাপ তার চক্ষু মিলন হলো, তার দর্শন হলো এবং রাধারানীর চক্ষু খুলল। কীর্তিদার আনন্দ আর ধরে না, কীর্তিদার আনন্দ আর ধরে না। রাজ্যে বিশ্বভানু সেই আনন্দে যে যা চাইছে তাকে তাই দান করছে। গাভীরতে শুরু করে স্বর্ণতে শুরু করে যে যা চাইছে সেইভাবে দান করছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দ মহারাজের ওখানে আবির্ভূত হয়েছিলেন তখন নন্দ মহারাজ এরকম আনন্দ কিন্তু মহোৎসব করেছিলেন, যে ব্রাহ্মণকে প্রচুর দান করেছিলেন, প্রচুর গাভী দান করেছিলেন, স্বর্ণ দান করেছিলেন। ঠিক এই কীর্তিদার গর্ভেও যখন আসলেন রাধারানী, তখনও কিন্তু বিশ্বভানু রাজা এভাবে দান করলেন। তো দেখুন, দেখতে দেখতে যখন 14টি বছর পার হয়ে গেল, যেহেতু ভক্তি তত্ত্ব নিয়েই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী যখন সেবা দিতেন ব্যাকুল চিত্তে তিনি নয়নের বাড়ি দিয়ে বক্ষটা ভাসিয়ে দিতেন। গোবিন্দকে এত সুন্দর প্রেম, এত সুন্দর হৃদয়ের গভীরে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি দিয়ে ভগবানকে আরাধনা করতেন, ডাকতেন। গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবানকে ডাকতেন, আরাধনা করতেন। এভাবে ভগবানকে যতবার প্রার্থনা করতেন, ভোগ নিবেদন করতেন, ভগবান শ্রীকৃষ্ণ কি করত, নন্দলয় থেকে ওই ছোট্ট রাখাল, ওই ছোট্ট বালক গোপাল যে সেই প্রসাদটা ভক্ষণ করত। যখন প্রসাদটা ভক্ষণ করত শ্রীকৃষ্ণকে, তখন সখীরা তো সবাই চিনত, গোপীরা সবাই চিনত শ্রীকৃষ্ণ যে আমাদের প্রসাদ খেয়ে আসছে, এটা নন্দলয়ে এসে আবার নালিশ করত। রাধারানী সহ গোপীরা এসে নালিশ করত। মা যশোদা যখন বলতো বা কটাক্ষ করতো, শাসন করতে যেত, বলতো যে আমি তো এখানে আছি, আমি তো যাইনি। যশোদা দেখতেন, মা যশোদা দেখতেন, তাই তো গোপাল তো এখানেই আছে। আবার যখন সন্দীপন মনির পাঠশালায় দিলেন, সেখানে ওই একই অবস্থা। এইখানে নালিশ করে করে তো আর হলো না, এবার ওইখানে পাঠালো ছেলেকে শিক্ষা দিতে। সন্দীপন মনির পাঠশালায় গেলেন, সেখানে শিক্ষা নিতে নিতে রাধারানী ওইভাবে ডাকতেন। ডেকে প্রসাদটা যখনই নিবেদন করা হয়ে যেত, ভগবান শ্রীকৃষ্ণ যে সেই রাধারানীর প্রসাদটা সেবা নিতেন, কবিদের প্রসাদটা সেবা নিতেন। আর সঙ্গে সঙ্গে রাধারানী খেপে দিয়ে তাড়িয়ে দিতেন, আর এসে আবার সন্দীপন মুনির কাছে নালিশ করতেন। সন্দীপন মুনি দেখছে যাদেরকে নিয়ে আমি শিক্ষা দিচ্ছি তারা তো সবাই এখানেই আছে। কৃষ্ণ তুই গেছিলে নাকি? না, আমি তো এখানেই আছি। আসলে সেখানে কিন্তু সবাই দেখছে। এইভাবে তার মানে রাধারানী সহ গোপীরা যখন ভোগটা দিচ্ছেন, আসলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দিচ্ছেন, কিন্তু এই যে বালকটাই সেই ভগবান, সেটা তখন গোপীরা জানতো না। কিন্তু জানলো কখন? 14টি বছর দেখতে দেখতে পার হয়ে গেল। 14টি বছর পার হয়ে যাবার পরে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে অনেকটা দিন হয়ে গেল, আমি মার গর্ভে ধারণ করার পর আমার বাবার কাঁধে চড়ে আমি তো নন্দলয়ে চলে গেছিলাম, আর খোঁজ নেওয়া হয়নি। আমার মা আমার বাবা তো জেলখানায়। দেখতে দেখতে 14টি বছর হয়ে গেল, আমার বাবা মাকে তো মুক্ত করতে হবে। তো গেলেন সেখানে, ভগবান বৃন্দাবন থেকে চলে গেলেন, মথুরায় চলে গেলেন। সেখানে অনেক কাজ বাকি, অনেক বর্ণনা, অনেক ব্যাখ্যা। সেখানে যাওয়ার পর বৃন্দাবনের যে অবস্থাটা সেটাই বলি, যেহেতু রাজধানীর কথাই হচ্ছে। তো সেখানে যখন বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরায়, তখন বৃন্দাবনটা যেন ধুধুময় বালুচর হয়ে গেল, যেন পাহাড়। বৃন্দাবনে আর অনাবৃষ্টি, ফসলাদি হয় না। বৃন্দাবনের অবস্থা হাহাকার হয়ে গেল। গোপীরা কেউ ঠিক মতো না খাওয়া করে না। রাধারানীর তো আরো অবস্থা খারাপ ভীষণ ভাবে।
গাভীগুলো কি করতো, বৃন্দাবনের গাভীগুলো অবাক নয়নে ফেলফেল করে চেয়ে থাকতো যে ওই বুঝি সেই বালক বাঁশি বাজাতে বাজাতে আত্মভক্তি দিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে আসছে আমাদের দিকে, কখন আসবে কখন আসবে, এই বুঝি আসলো। কিন্তু আসলে তখন গাভীগুলো জানতো না যে ওই বালক আর আসবে না। বৃন্দাবনে বালক, রাখাল বালক ভগবান শ্রীকৃষ্ণ বংশীধারী, সে আর ওইভাবে হেলে দুলে আমাদের কাছে আসবে না। তারা তো পশু, তারা জানে না, জানতো না। তাই সেখানে রাধারানীরা বিরাহে কাঁদত, দীর্ঘদিন তারা একটা বিরহ ব্যথা নিয়েই কাটাচ্ছে। এমন সময় একদিন উদ্ভবকে পাঠালো ভগবান শ্রীকৃষ্ণ, যে অনেকদিন হয়ে গেল বৃন্দাবন থেকে আসলাম, তুমি যাও যে একটু বৃন্দাবনের খোঁজ খবর নিয়ে আসো। উদ্ভব বৃন্দাবনে যে দেখে এই অবস্থা, এই কথাটা বৃন্দাবনের থেকে এসে শ্রীকৃষ্ণকে বলেছিল। তো এইভাবেই গোপীদেরকে বর্ণনা করা হয়েছে। গোপীরা ভগবানের জন্য কতটা তার হৃদয়টা কাঁদত, কতটা হৃদয়টা দিয়ে ওই চোখের জল দিয়ে বক্ষটা ভাসাতো, এবং কতটা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে গোপীরা ভগবানকে ভালোবাসতে, ভোগ নিবেদন করতে যত্ন সহকারে, সেটাই প্রস্ফুটিত হয়েছে। তো দেখুন, এখন এদিকে ভগবান তো বিভিন্ন লীলায় ব্যস্ত। ভগবান মথুরায় তার বাবা মাকে উদ্ধার করবে, এখানে অনেক তার যুদ্ধ পরিস্থিতির মতো ভয়াবহ অবস্থা। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লাঞ্ছনা, অনেক দংশনা সহ্য করেছেন। এ কথাও বলতে গেলে এক কথাই, যে আসলে আমরা সংসারে যেটা খুঁজি, সুখ খুঁজি, আসলে ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলছিলেন, কর্ণর সঙ্গে বলছিলেন, যেহেতু কুন্তির পুত্র কর্ণ ছিল, কর্ণ একদিন দুঃখ প্রকাশ করছে, আমি জন্মানোর পর আমার মা আমাকে নদীতে ভাসিয়ে দিল, কি অপরাধ ছিল আমার। আর সেই অপরাধ, আর সেই কষ্টের কারণে, দুঃখের কারণে আমি পাণ্ডবদের বিপক্ষে অবস্থান নিয়েছি, দুর্যোধনের পক্ষে নিয়েছি আজকে যুদ্ধের মতো পরিস্থিতিতে। কেন, কি অপরাধ ছিল? এর জবাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, শোনো, তুমি তো দুঃখের কথা বলছো, তুমি দুঃখের কি জানো? তুমি দেখো, আমি জন্মানোর পর, আমি আমার মার দুগ্ধ পর্যন্ত পান করতে পারলাম না, স্তনে আমার অধর দিতে পারলাম না, আমার মার বদনটা আমি দর্শন করতে পারলাম না ঠিক মতো, আমাকে চলে আসতে হলো। চলে এসেও আমার শেষ রক্ষা হলো না। অল্প কয়েকদিন বয়সে আমাকে, একেবারে অল্প বয়সে আমাকে হত্যা করার জন্য পুতনা আসলো, তাকে বধ করতে হলো। এই হলো আমার শুরু যুদ্ধ। আর সেই অবধি থেকে একের পর এক রক্তমাখা হাত, এই আমি দেখো কতই না জীবনের সাথে যুদ্ধ করে চলেছি। সংক্ষেপে বললাম, এই সংসারে আমরা আসলে সুখ খুঁজি, দুঃখ, একটু একটু দুঃখ সংসারে থাকলে আমরা মনে করি কিনা জানি কি, কিন্তু আসলে এটা কিছুই না। এ কথা তো অনেক আগে অন্য আলোচনায় বলে থাকি, যে সংসারে দুঃখ কষ্ট কর্ম ক্ষয় হয়, যেহেতু আমাদের কর্মফল ক্ষয় না হলে আমরা, আমাদের ভালো গতি হবে না, আমরা ভগবানের কাছে অত সহজে যেতে পারবো না। তো যাই হোক, ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ তো ব্যস্ত, আর এদিকে রাধারানীরা তো কেঁদে কেঁদে অকুল। তো একদিন নারদমণি আসলেন। নারদমণি এসে রাধারানীকে দেখা দিলে রাধারানী ব্যাকুলতার সহিত নারদমণিকে বললেন, আমরা একটু শ্রীকৃষ্ণকে দর্শন পেতে চাই। সেই যে গেল, আর তো আসলো না। তো নারদমণি তখন বলেছিলেন যে, শোনো, তোমাদের সাথে তো দেখা আমি অবশ্যই করাবো, যেহেতু ভক্ত আর ভগবানের মিলনের মাঝখানে নারদমণি থাকতেন, আবার নারদমণি একটু ফাঁকাও লাগিয়ে দিতেন। তো রাধারানী বলছে যে, তোমরা এক কাজ করো, তোমরা ওই যমুনার তীরে ওই কদম্ব তটে চলে যাও, ওখানে যে তোমরা রাস করো, ওখানে যে আর্তনাদ করে মনের আবেগ দিয়ে তোমাদের কথা প্রকাশ করো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আসবে।
তখন গেলেন নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তা তো বটেই, আমি তো অবশ্যই কথা দিয়ে এসেছিলাম, আমি 16 সহস্র গোপীর সাথে একই সঙ্গে একই জায়গায় দর্শন দেব। তাহলে তুমি ভালোই করেছো। আচ্ছা ঠিক আছে, ওরা যদি রাসের স্থানে আসে তো আমি সেখানে যাব, আমি তাদেরকে দর্শন দিব। তো রাসের স্থানে যায়। রাধারানী রাসের স্থানে যে রাধারানী নয়ন জলে গোপী সহ সেই রাসমঞ্চে, সেটাই হচ্ছে কিন্তু রাস। এই রাসমঞ্চে রাধারানী গোপীগীত গিয়েছিলেন। এই গোপীগীতটা অনেক প্রকার, অনেকভাবেই তিনি গিয়েছিলেন রাধারানী সহ গোপীরা এই সুরে সুরে। তো সেটা যদি আমরা একটু সবাই আস্বাদন করি বা সবাই একটু একতালে গাই, যে সেটা ভালো হয়। সবাই একটু হাতের তালিতে আস্তে আস্তে যদি গাই, একটু মৃদু মৃদু করে। এই নন্দের নন্দন যশোদানন্দন হে দামোদর হে শ্রী মাধব। সবাই একটু গান তো। হে নন্দের নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। জয়তি রে কজন্মনা ব্রজ শ্রয়ত ইন্দ্রাসোচ্ছহি দায়িত দৃশ্যতং দিলু তারকা সহেদ্রেতা সাবৌ সাদং বিচিবতে হে নন্দের নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। রাধারানী বলছে, বৃন্দাবনে তোমার জন্ম হয়েছে বলেই আজকে বৃন্দাবনে এত জয়ের ধ্বনি শোনা যায়। শ্লোকে সুরে সুরে তিনি গাইছেন আর জানাচ্ছেন এই যে হে ভগবান শ্রীকৃষ্ণ, আজকে তুমি বৃন্দাবনে এসেছো বলে, বৃন্দাবনে আবির্ভূত হয়েছে বলে আজকে বৃন্দাবনে এত জয়ের ধ্বনি যায়। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, আমি তো বৃন্দাবনে আসিনি, আমি তো বৃন্দাবনে জন্মগ্রহণ করিনি, আমি তো মথুরায় জন্মগ্রহণ করেছি। রাধারানী বলছে, দেখো তুমি মথুরায় জন্ম নিলেও তুমি মা যশোদার দুধ খেয়ে বড় হয়েছো, এটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না। তুমি ননি খেয়েছো, মাখন খেয়েছো, তুমি বৃন্দাবনেই বড় হয়েছো, তো তুমি সেটা অস্বীকার করতে পারবে না। কৃপা করে হে গোবিন্দ তুমি আমাদেরকে দর্শন দাও। কত আর্তনাদ করছে হৃদয়ে, সে কত ভারাক্রান্ত হৃদয়, তিনি আর্তনাদ করছে, আমরা তোমার দাসী, আমরা তোমার চরণ সেবা করি, আমরা তোমার দাসী, কৃপা করে তুমি আমাদেরকে মুক্তি দাও। বলছে তোমরা আমাকে কৃপা করে তুমি আমাদেরকে মুক্তি দাও, আমাদের এই দুঃখ সংসার থেকে তুমি মুক্তি দাও। পরবর্তীতে আবার বলছে, বিরচিতাম্ভায়ং বৃষমিধুয়াতে চরণনিউষং সংস্কৃতে ভয় শিরসি দেহিনা শ্রীনারাসহ হে নন্দের নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। বলছে তোমার ওই কোমল হাত
সেই হাতের ছোঁয়া পাবার জন্য স্বয়ং লক্ষ্মী দেবীও ব্যাকুল। যে লক্ষ্মী দেবী সারা জীবন তার সব কিছু উজাড় করে দিয়েছেন শুধু তোমার ওই হাতের কোমল ছোঁয়াটা পাওয়ার জন্য। হে ভীষণী বংশের মণি, যারা তোমার চরণে একবার আশ্রিত হয় তুমি তাদের সংসার বন্ধন থেকে তো মুক্তি করে দাও। কত সুন্দর কথা দেখছেন। যা কিন্তু আমরা তো তোমার চরণের দাসী, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। তা আমরা তো সবকিছু তোমাকে উজাড় করে দিয়েছি। আমাদের সংসারের যাতনা, জটিলা কুটিলা ননদ শাশুড়ির যাতনা উপেক্ষা করে, গ্রাম প্রতিবেশীর কথা উপেক্ষা করে, আজকে কত লাঞ্ছনা কত বঞ্চনা সহ্য করে আমরা তোমার চরণ সেবা করেছি। এটা তো অসত্য নয়, অস্বীকার করার কোনো উপায় নাই। বলছে সেই কোমল হাত তুমি আমাদের মাথার উপরে রাখো। রাধারানী প্রার্থনা করেছেন। এভাবে গোপীরা গোপী গীত গাইছেন একের পর এক। কত বিরাহ যে সুরে আমরা নামগুলো গাই, রাসগুলো গেয়ে থাকি। এখন এই যে রাসের ভিতরে যে নামগুলো হয় এটা বিরাহের নাম হয়। ভগবান শ্রীকৃষ্ণ চলে যায়, দেখ সবাই তো জানেন, আবার আসে, আসার পরে আবার আনন্দ উল্লাস হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সেই গোপগীতে তুষ্ট হয়ে ভগবান দেখা দিয়েছিলেন। একসঙ্গে 16 সহস্র গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ একই সঙ্গে একই রূপে সবার সাথে দেখা করেছিলেন। ভগবান জয় জয় শ্রী রাধে। এভাবে রাধারানী ভক্তি তত্ত্ব গোপীদের সঙ্গে নিয়ে ভগবানকে কিভাবে ডাকতে হয়, ভগবানকে প্রসাদ নিবেদন করতে হয়, ভগবানের সাথে কিভাবে প্রেম নিবেদন করতে হয়। যে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। তাই তো? তাহলে কৃষ্ণ ইন্দ্র যখন প্রীতিবাঞ্ছা করেছে রাধারানী, সেটাই হচ্ছে আমাদের প্রেম। ভক্তবৃন্দ সে প্রেম নিবেদন করেছেন, নিঃস্বার্থ প্রেম নিবেদন করেছেন। তো রাধারানী একদিন যে লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে রাধারানী তো অসতী, যেহেতু সবাই গ্রাম্য প্রচলিত ভাষায় অসতী বলতো, রাধারানীকে অসতী বলতো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন, এমন লীলা করলেন ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে যশোদা মায়ের কোলে তিনি অসুস্থর ভান করে অচেতন হয়ে গেলেন। অচেতন হয়ে যে তিনি এমনভাবে অচেতন হয়ে গেলেন, কোনো অবস্থাতেই তাকে আর জাগ্রত করা যাচ্ছে না। তখন কি করলেন, মা যশোদা মনে করছেন, কেউ কেউ বলছে যে হয়তো কোনো বিষাক্ত কোনো বস্তু হয়তো দংশন করেছে, তাকে উঝায় এনে ঝাড়ানো হচ্ছে, হলো না। কবিরাজ এনে আনা হচ্ছে, হলো না। কত কিছু ডাক্তার কবিরাজ তাকে দেখানো হচ্ছে, কোনোটাই কিছু হচ্ছে না। মা যশোদা তো আর্তনাদ করছে, নয়নের বাড়ি ধরাচ্ছেন, বক্ষ ভাসাচ্ছেন, সমস্ত বৃন্দাবনে পশু পাখি পর্যন্ত কিন্তু বক্ষ ভাসাচ্ছেন। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ না তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আজকে রাধারানীকে পরীক্ষা করবেন এবং এই জগৎবাসীকে তিনি দেখিয়ে দিবেন যে আসলে সতী কে। তো দেখুন কি সুন্দর লীলা ভগবান করেছেন, কোনো অবস্থাতেই হচ্ছে না। তো সেখানে যোগমায়া আসলেন। যোগমায়া আসার পরে সেখানে যোগমায়া দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ। যোগমায়া দেখে বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভান করে আছে। যোগমায়া বুঝতে পারলেন যেটা আর কোনো কারণ নয়, নিশ্চয়ই রাধারানীর সঙ্গে এটা। যোগমায়া অবশ্য বুঝতে পারতেন, তিনি ধ্যান করতেন, ধ্যানের মধ্য দিয়ে তিনি বুঝতেন। তো দেখলেন বলছে যে কৃষ্ণ জ্ঞান ফিরবে, কিন্তু এক কাজ করো, কোনো একটা সতী নারী ওই যমুনা থেকে জল নিয়ে আসবে,
তো সহস্র ধারার কলস লাগবে। এই সহস্র ধারার কলসে যদি জল এনে গোবিন্দর গায়ে ঢালতে পারে, তাহলে সেই সহস্র ধারার জলে গোবিন্দ আবার ফিরে পাবে, জাগ্রত হবে। তখন কি করে, সকল গ্রামবাসী, অতিথি, যারা আত্মীয় স্বজন, পরিবার বর্গ সবাই একে একে চেষ্টা করে, কিন্তু জল তোলা মাত্রই জল পড়ে যায়, যেহেতু সহস্র ধারা ছিদ্র ছিদ্র রয়েছে, অনেকগুলো ছিদ্র। তো সেই জল যেহেতু পড়ে যাচ্ছে, জল আর আনা হয় না। এবার যোগমায়া কি করেছে, আড়ে আড়ে যাচ্ছে জটিলা কুটিলা, যেহেতু যে দুইজনের সব থেকে রাধারানীকে নিন্দা করতো বেশি, সবাই জল আনা হয়ে গেল, কেউ জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জাগাতেই পারলো না, স্নান করাতেই পারলো না। বলছে, তোমরা দুইজন তো জগতের সব থেকে সতী নারী, আমি শুনেছি তোমরা তো আসলে তোমাদের জলেই হয়তো ভগবান শ্রীকৃষ্ণের চোখ মেলবে। তো কি করেছে, জটিলা কুটিলা গেছে, শাশুড়ি গেছে আগে, জটিলা সেখানে শাশুড়ি তো জল আনতে জল তো তোলার সাথে সাথে এই জল পড়ে গেল, হলো না। যোগমায়া বলছে, কি হলো কি হলো, হলো না তো। তারপরে কি করলো, কুটিলা গেল, কুটিলা আর হলো না। এবার বলছে যে দেখো, তাহলে বাকি তো কেউ রইলো না, এখন এই হতভাগা হতভাগিনী একমাত্র কলঙ্কিনী রাধায় আছে শেষ ভরসা। দেখো যদি রাধারানী। সবাই তখন কি করলো জানেন, সব বিভেদ ভুলে গেল, সবাই একীভূত হয়ে গেল, কাঁধে কাঁধে মিলিয়ে সবাই রাধারানীর কাছে যে ক্ষমা প্রার্থনা করে সবাই রাধারানীকে অনুরোধ করতে লাগলো। এবার রাধারানীর কাছে যে অনুরোধ করে রাধারানীকে যে কলসটা দিয়ে বলছে, সখী চল না, গোপীরা বলছে সখী চল না। এবার রাধারানী কি করেছে, সেই সহস্র ধারার কলসির জল তিনি জলটা তুলে তার কাকে রেখেছে, জল আর পড়ে না। এবার ওই জল নিয়েই রাধারানী হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যখন নন্দলয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে সেই সহস্র ধারার জলটা ঢেলে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ হা রাধে বলে চিৎকার করে জেগে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রমাণ করলেন যে রাধারানী কলঙ্কিনী নয়, রাধারানী হচ্ছেন একনিষ্ঠ ভক্ত ছিল ভগবানের, একমাত্র সংসারে তিনি থেকেছেন, সকল কাজকর্ম তিনি করেছেন, কিন্তু একমাত্র চিন্তা চেতনা ছিল অনন্য চিন্তায়ন্তমাম যোজনাপার্য উপাসতে, অনন্য চিন্তায়ন্তমাম যোজনাপার্য উপাসতে তেষাং যুক্তনাম নিত্যবিযুক্তনাম সেমাম বহনীয়। ভগবান গীতায় বলেছেন যে অনন্য চিন্তায় আমার ভজনা করেন, আমি তার প্রাপ্ত বস্তুটুকু সংরক্ষণ করে রাখি, আবার এই জগতের তার যে ভার বোঝা আমি সেটা নিজেই বহন করি। এটা প্রমাণ করে দিলেন যে একান্ত ভক্ত হলে ভগবানের সাথে কিভাবে প্রেম নিবেদন করা যায়। এটা হচ্ছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রেম, এটা আত্ম ইন্দ্রিয় প্রেম নয়। এজন্য রাধা তত্ত্বটা আমাদেরকে বুঝতে হবে। রাধারানী আমরা যে তিলকটা ব্যবহার করি, এটাও রাধারানীর কৃপা। দেখুন, একদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ঠিক একইভাবে এই লীলাটা করেছিলেন, ওই একইভাবে অচেতন হয়েছিলেন, সংক্ষেপে বলি, একইভাবে কিন্তু তিনিও অচেতন হয়েছিলেন। এই অচেতন অবস্থায় সেদিন আর কেউ তাকে জাগাতে পারছিল না। সেদিন কিন্তু নারদ মুনি সহযোগিতা করেছিল। নারদ মুনি বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণের ললাটে যদি তোমাদের চরণধুলি দিতে পারো, যেহেতু ভক্তের অনুকূলে এসে ভক্তের ছোঁয়া পেতে চাচ্ছে ভগবান, আর ভক্ত আর ভগবানের একটা মিলন ঘটাতে চাচ্ছে, তা সেহেতু তোমরা যদি পায়ের ধুলা দিতে পারো গোবিন্দর ললাটে, তাহলে হয়তো গোবিন্দ জেগে উঠবে। তখন কেউ তো আর দিতে চায় না, আসলে এই অপরাধ কে করবে? গোপীরা বলছে, সারা জীবন কৃষ্ণকে ডেকে ডেকে যে পুণ্য অর্জন করলাম, আজকে আমরা এই মুহূর্তেটা শেষ হয়ে সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করবো। সবাই সেই কথাই বলছে। দেখুন কত কৃপা, একান্ত ভক্ত কাকে বলে। রাধারানী বলছে যে সারা জীবন কোটি কোটি জন্ম নিয়েও যে আমি কর্ম করেছি, শুধু এই জন্মে নয়, আমি যতবার জন্ম নিয়েছি, যতবার গোবিন্দর
সেবা দিয়েছি, যত পুণ্য অর্জন করেছি, যদি আমার চরণ ধুলিতে গোবিন্দর চেতনা হয়, যদি জ্ঞান ফেরে, গোবিন্দর মঙ্গল হয়, ভগবান শ্রীকৃষ্ণের যদি মঙ্গল হয়, তা আমার নরক যন্ত্রণা যুগ যুগ ভোগ করতেও কোনো সমস্যা নেই। রাধারানী কি করলেন, তার চরণের ধুলাটা গোবিন্দর ললাটে এঁকে দিলেন, দিয়ে গোবিন্দরকে শ্রীকৃষ্ণ ললাটে তিলকটা এঁকে দিয়ে তিলকটা দিয়ে দিলেন। আর যখনই তিলকটা দিয়ে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ আবার এরকম জেগে উঠলেন, জয় জয় শ্রী রাধে। ছোট্ট একটা লীলা বলে শেষ করব। তো দেখুন রাধারানীর কত কৃপা, রাধারামের নামের কত মহিমা। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু স্বয়ং তার পদসেবা করেছে, তা স্বয়ং তার পদসেবা করেছে, এই কারণেই যে আজকে হাজার হাজার বছর মুনি ঋষিরা ধ্যান করে যাকে পায় না, যোগীরা ধ্যান করে যাকে পায় না, সকল সাধুগুরু বৈষ্ণবরা যারা আজকে যুগ যুগ তপস্যা করে পায় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ, যশস্বী শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদাপদ্মধারী, আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাধারানীর পদ সেবা করেছেন। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাধারানীর নামের মহিমা অনেক বেশি। এজন্য কোটিবার যদি আমরা কৃষ্ণর নাম নিই, আর যদি একবার অন্তর দিয়ে রাধা নাম নিতে পারি, তাহলে কোটি জন্মের পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। এজন্য বৃন্দাবনে একসময় শ্যামানন্দ ছিলেন। এই শ্যামা আনন্দ তিনি দুঃখী কৃষ্ণদাস হিসেবে বৃন্দাবনে গিয়েছিলেন। এই আসতে কেউ বাজাবে না, আমার টাইম সম্বন্ধে একটা ধারণা আছে, ঠিক সময় ছেড়ে দেবে। তো সেখানে ছোট্ট একটু লীলা, অল্প একটু বলি, 2-1 মিনিটে কিছু যাবে, আসবে না। এই দিন তো প্রতিদিন আসে না, হয় না। তো সেখানে শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাস হিসেবে গেলেন। যখন দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গেলেন, তখন তিনি গুরুদেবের আশ্রয়ে তিনি দীক্ষা নিলেন। দীক্ষা দেওয়ার আগে আমাদের অনেক পরীক্ষা দিতে হয়, কিন্তু তখন গুরুদেব তাকে পরীক্ষা দেওয়ার জন্য মন্দিরে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করে দিলেন। তুমি মন্দিরে প্রতিদিন ঝাড়ু দিবা, জল নিয়ে আসবা, রাস্তা ঝাড়ু দিবা, এইগুলো দুঃখী কৃষ্ণদাস দেয়। কিন্তু দুঃখী কৃষ্ণদাস মন্দির ঝাড়ু দিতে 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 শুধু রাধা নাম করে, রাধে 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 রাধে। বৃন্দাবনে রাধা কৃষ্ণর যুগল মিলন, তিনি রাধারানীর চরণ সেবা করতেন। তিনি কখন রাধা গোবিন্দের দর্শন পাবেন সেই আকুলতা ব্যাকুলতা প্রকাশ করতেন, আর ওই ঝাড়ু দিতেন। দিতে 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 কত কৃপা রাধারানী। দেখুন একদিন শ্যামানন্দ, তিনি তো দুঃখী কৃষ্ণদাস, এই দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দিতে 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 রাধারানীর নূপুরটা হারিয়ে যায়। রাধারানী যখন নূপুরটা হারিয়ে যায়, তখন ওই দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দিতে দিতে রাধারানীর নূপুরটা কিন্তু পেয়ে যায়। আর যখন নূপুরটা পেয়ে যায়, তখন কিন্তু নূপুরটা খুব যত্ন সহকারে রেখে দেয়, দিয়ে ঝাড়ু দিচ্ছে, আর ওই রাধা 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 কীর্তন গুণকীর্তন করছে, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। তখন রাধারানী দেখে কি আমার পায়ের নূপুর তো একটা তো নাই। তখন আবারও যোগমায়াকে পাঠানো হয়। যোগমায়া এসে বলছে যে দেখো তুমি কি একটা নূপুর পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে দাও। বলছে হ্যাঁ নূপুর তো আমি একটা পেয়েছি, কিন্তু কার নূপুর? বলছে আমার বেটার বউ, আমার পুত্রবধূর ওই নূপুর, ওইটা দাও। বলছে নূপুর আমি পেয়েছি, কিন্তু তোমার পুত্রবধূর নূপুর, সেটা প্রমাণ করে তোমার পুত্রবধূকে নিয়ে যেতে হলো। তোমার পুত্রবধূর আর একটা কত বুদ্ধি দেখেন, তোমার পুত্রবধূর পায়ে আর একটা নূপুর আছে, ওই নূপুরটা মিলায়ে তুমি এই নূপুরটা নিয়ে যেতে বলো। যোগমায়া তো মাথায় হাত, সর্বনাশ করেছে। এখন উপায়, রাধারানীকে যে বলছে দেখো দোষী কৃষ্ণদাস এই কথা বলেছে যে তোমার আর এক পায়ের নূপুর মেলায় তাই নিয়ে যেতে হবে। ভক্ত আর ভগবানের কিভাবে মিল হয় দেখুন, কত প্রেম, জাগতিক প্রেম। তখন রাধারানী
স্বয়ং আসলেন, এসে শ্যামানন্দকে দেখা দিলেন। দুঃখী কৃষ্ণদাসকে দেখা দিয়ে বললেন, দেখো দুঃখী কৃষ্ণ, তোমার সেবায় আমার শ্যাম আনন্দ পেয়েছে। বলছে কত সুন্দর তত্ত্ব, দেখেন কত সুন্দর। রাধারানী, স্বয়ং রাধারানী এসে বলছে, এই দেখো এই নূপুরটা আমার, আর এই নূপুরটার সঙ্গে মিলিয়ে ওই নূপুরটা দেখো একদম মিলে গেছে, সে নূপুরটা দাও। নূপুরটা দেখে রাধারানী স্বয়ং সাক্ষাৎ দিয়েছেন। যখন রাধারানী সাক্ষাৎ পেয়েছেন তখন অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে কিন্তু দুঃখী কৃষ্ণদাসের। এই অষ্টসাত্ত্বিক বিকারের একটা ব্যাখ্যা আছে, সেখানে আর যাব না। এই অষ্টসাত্ত্বিক বেকার যখন হয়ে গেছে তখন কিন্তু তিনি আধ্যাত্মিক জগতে চলে গেছেন দুঃখী কৃষ্ণদাস। তখন রাধারানীর সঙ্গে স্বয়ং কথাবার্তা হচ্ছে। তো তখন রাধারানী বলছে, তোমার সেবায় শ্যাম আনন্দ পেয়েছেন, তা তোমার নাম আজ থেকে দুঃখী কৃষ্ণদাস নয়, তোমার নাম আজ থেকে শ্যামানন্দ। রাধারানী বললেন, নাম দিলেন শ্যামানন্দ। তো বৃন্দাবনে সেই দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ হলেন। রাধারানী কি করলেন, ওই ওই নূপুরটা দিয়ে ওই শ্যামানন্দের ললাটে একটি তিলক এঁকে দিলেন। তিলক এঁকে দেওয়ার সাথে সাথে সেই তিলকটা নিয়ে যখন আশ্রমে আসলেন, গুরুদেব বললেন, তুমি এই তিলকটা কোথায় পেয়েছো? কটাক্ষ করতে লাগলেন, তুমি এই তিলকটা ব্যবহার করো, কিন্তু আজকে এই তিলকটা কেন দিলে? বলছে, এই তিলকটা আপনি দিয়েছেন। গুরুদেবকে বলছে, বলছে না তো, আমি তিলক দিলে আমি জানতাম না, আমি জানবো না, তুমি আমার তিলক আমি বুঝবো না। বলছে, তুমি সত্য করে বলো। তিনি তিলকটা মুছে দিতে গেলেন। গুরুদেব যত মুছে দেয় তত যেন তিলকটা আরো উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তিলক তিনি মুছতে পারলেন না। এবার যখন অপরাধ মনে হয়ে গেল, এর ভিতরে অনেক শ্যামানন্দকে অনেক কটাক্ষ করলো, অনেক বেশি কথা বললো, তাকে তিরস্কার করলো। আর যখন শ্যামানন্দ সেই তিলকটা মোছা গেল না, তখন তারা উপায় খুঁজতে বের হলো। সকল সাধুগুরু বৈষ্ণব মিলে যে কি করা যায়, আমাদের তো অপরাধ হয়ে গেছে, যে নিশ্চয়ই এইটা কোনো আধ্যাত্মিক শক্তি। তখন যখন জানতে পারলেন, তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিলেন। সনাতন গোস্বামী রূপ গোস্বামী এসে বললেন, এক কাজ করো, এখানে সবাইকে দণ্ড মহোৎসব দেওয়া হোক, আর এই কাঁচা সেবা আর পাকা সেবার ব্যবস্থা করা হোক। এই কাঁচা সেবা পাকা সেবার মহোৎসব দিয়ে সব ভক্তকে মহোৎসব দিয়ে সেবা দেওয়া হোক, বৈষ্ণব সেবা দেওয়া হোক, যদি ভগবান আমাদেরকে কৃপা করে। এই জন্য বৈষ্ণব সেবা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বৈষ্ণব সেবার আলাদা মাহাত্ম্য আছে, অনেক বর্ণনা আছে, অনেক ব্যাখ্যা আছে। জগতে বৈষ্ণব সেবা, বৈষ্ণবদের চরণধুলি, বৈষ্ণব সেবা, এটা অনেক মাহাত্ম্য। তো সেখানে সেই রূপ গোস্বামী সেই নিজে দায়িত্ব নিয়ে সেই শ্যামানন্দকে নিয়ে তিনি কাঁচা সেবা এবং পাকা সেবা পর্যন্ত, ফল প্রসাদ এবং রান্না করা প্রসাদ, এই কাঁচা প্রসাদ পাকা প্রসাদের ব্যবস্থা করে সকল বৈষ্ণবদের সেই মহাভোজনের আয়োজন করে সেখান থেকে তারা মুক্ত হয়। জয় জয় শ্রী রাধে। তো আজকে এই স্বল্প পরিসরে এই ভাগবত কথা এখানেই বিশ্রাম।